আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। আজকে যেহেতু বাসায় সকাল সকাল বাপা পিঠা বানিয়েছি, তাই সবার সাথে শেয়ার করলাম। এর জন্য চালের গুঁড়া, 1 চামচ লবণ, অল্প অল্প করে পানি দিয়ে দেব। তো আমি একসাথে কিন্তু পানি বেশি দিব না, অল্প অল্প করে দিব। আর ডোটা আমি রেডি করব। আলতো আলতো করে কিন্তু এটা আমি মাখিয়ে নিচ্ছি। দেখেন আমার কিন্তু ডোটা হয়ে গেছে, এভাবে মুষ্টি করে নিচ্ছি। পারফেক্ট হয়েছে। দেখেন পারফেক্ট হলে আমার পিঠাটা কিন্তু ভালো হবে। আমি যেহেতু কোনো রকম চালা ছাড়াই পিঠাটা বানাবো, তার জন্য দেখেন আমি কিন্তু আলতো করে এটা মাখিয়েছিলাম। আমি যেহেতু রাইস কুকারে বাবা পিঠাটা বানাবো, তার জন্য আমি গরম পানি আগেই বসিয়ে দিয়েছি। এরপরে আমি একটা পিরিচে করে চালের গুঁড়া, তারপরে গুড়, তারপর নারিকেল, আবারও একটু চালের গুঁড়া দিয়ে আমি কোনো রকম কিন্তু চাপ দিইনি। চাপ দিলে হবে কি, পিরিচটা আটকে যাবে। তো আমি এখন রাইস কুকারে বসিয়ে দিচ্ছি এক এক করে। তো আমার রাইস কুকারে 3টে পিঠাই বসবে একসাথে, এর বেশি বসবে না, তাইলে হবে কি চাপাচাপি হবে। তো আমার বাবা পিঠা বসানো হয়ে গেছে। দেখা যাক পারফেক্ট হয়েছে কি না। পারফেক্ট পিঠাটা না হলে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো দেখা যাক। আলহামদুলিল্লাহ আমার পিঠাটা অনেক পারফেক্ট হয়েছে, দেখতেও সুন্দর।